এটা শেষ করা হচ্ছে মেরে। হ্যাঁ, গাছের যে প্রাণ আছে আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। গাছের প্রাণ আছে তুমি বুঝবে কিভাবে? বড় হয় পরে আবার জীবেদের মতো বৈশিষ্ট্য আছে বলে গাছের প্রাণ আছে ধরা হয়। বোন আজকে বলছে চারিটি দেখতে যাবে না, আমরা যাবো। বোন বাড়িতে থাকবে। চারিটি না ফাংশন ও চারিটি কিছু। এই ফুলটার কুঁড়িগুলোই যে কি সুন্দর অন্য রকমের দেখতে, কিন্তু যখন ফুটে যায় আলাদা কালার হয়ে যায়। এই যে এ টবটার এখনো ফোটা শুরু হয়নি, কি কালার হয়। এটা গোলাপি হয়েছে আর ওটা লাল হয়েছে, ব্রাউন কালার। হ্যাঁ। আর আমাদের এই ধান জোটটা নিয়ে কদিন ধরতে হবে কে জানে বাবা। রোদ তো হচ্ছে না, কবে যে শুকোবে। আপাতত পেপারটা খুলে রাখি, তারপর যদি রোদ বেরোয় রোদ দেওয়া হবে, না হলে এইভাবে থাকবে। তখন তো কিছুই খাইনি, সব পড়ে আছে। ও নো, তখন খাওনি কেন? তখন খিদে পাইনি? ওকে খেতে দিয়ে প্রত্যেক দিনের মতন কাজে চলে যায়, যা যা কাজ থাকে। আমরা কাজ করছিলাম আর ওকে দিয়ে গেছি, ও কিছুই খায়নি। আমি যখন এসে দেখি সবই প্রায় পড়ে আছি, এই জন্য এখন খিদে পেয়ে গেছে। এই রোদে কি ধান মেলবে? ও একবার চোখ মেলছে আর একবার রোদ বেরোবে একটুখানি। চোখ বুঝছে। আচ্ছা থাক, এখন ওই আমি পেপার খুলে দিয়েছি, ওই নেটগুলো ফাঁকা থাক, যদি রোদ হয় মেলবো, না হলে থাকবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে, নতুন রান্না বান্না হবে। মুন ছাড়াচ্ছে মটরশুঁটি। আমি ও ছাড়াতে ভালোবাসে, তাই ওকে ডেকে নিই এই মটরশুঁটি ছাড়ানোর জন্য। আজকে হবে পিস পোলাও, এই যে মটরশুঁটি, আর পিস পনির পোলাও হবে। পনির আছে, এই যে বাসমতি রাইস, এই যে আর হবে ওই ফুলকপির তরকারি একটা করব। ফুলকপি কিমা নাকি? ওই রোস্ট টাইপের করব আর কি, রোস্ট। মনে আবার নাম জানি কিমা, বুঝলেন? ফুলকপির কি দাম বলে কি? 30 টাকা নিয়েছে। আর ভেতরে শুধু দেখো। ঠিক আছে, থাক, চলে যাবে, থাক, উঠে আসবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাসছে। ঘি দিয়েছি, পনিরটা ভাজবো। ভালো লেগেছে। এটা আজকে শেষ হলো তো। হ্যাঁ, কালকে থেকে সেইটা আমি তোমাদের সাথে সেইটাই ওটা পুরো আমাদের একটা শেষ হয়ে গেল, তোমাদেরটা কবে হবে? আমরা তো মধু খাই,
তা দেখি যখন আমি টাইম দরকার খাওয়ার। দেবো আমারটা। এই হ্যাঁ, হচ্ছে কথা। তোমারটা কাল থেকে শুরু করে দাও, আমাদের একটা সিরিজ হলো, আবার কাল থেকে একটা খোলা হবে। বাটার দিয়ে ফুলকপিগুলো রোস্ট করে নিচ্ছি। বাটা একটু ছোট করে নিয়ে এসছে, আমাদের তো বাটা সচরাচর লাগে না, এই জন্য। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি, ঘি দিয়েছি। পিস পনির পোলাও হবে। আর এখানে বাটার দিয়ে ফুলকপিটা ভাজা হচ্ছে। বাসমতি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু জলটা ঝারিয়ে নিয়েছি, এবার রান্না করব। বাটার দিয়ে ফুলকপিটা ভাজছি। আজকে সবই নিরামিষ হচ্ছে, মানে আদা দিয়ে, রসুন আর পেঁয়াজ ছাড়াই। গোটা জিরে, গোটা গরম মশলা, কাজু, চিজ, মটরশুঁটি, লবণ, বাসমতি রাইস, এবারে জল দিয়ে দেব। জলটা ওই মতো নিয়েছি, যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি। লবণ, চিনি, চেরা কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ফুলকপি ভাজা হয়ে গেছে, বাটার দিলাম। এবারে ফুলকপি রোস্ট করে নেব। গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, এখানে আছে কাজু, কিশমিশ, চারমগজ, আদা একসঙ্গে পেস্ট করা, আর আছে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। দই দিলাম।
লবণ, ভেজে রাখা ফুলকপি, অল্প একটু জল দেব, ফুলকপিটা সেদ্ধ হবে। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা পনির, হালকাভাবে নেড়ে দেবো। এই অবস্থায় চাল সেদ্ধ হয়েছে, বাকি আছে, ঢাকা দিয়ে দেবো এবারে। ফুলকপির রোস্ট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে পোলাও হয়ে গেছে, পনির পিস পোলাও, এই যে পনির নামিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রাখছি, এখন গরম থাকবে তাহলে। টমেটো চাটনি করব। টমেটো কেটে নিয়েছি সরু সরু করে, বীজগুলো বের করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, খাও, খাওয়া শুরু। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন খাবার নিয়ে বসে পড়েছি, পিস পোলাও। শুরু করছি খাওয়া দাওয়া। আর সেই সঙ্গে আছে হুম, রোস্টেড ফুলকপি আর চাটনি, টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে। ইয়া বড় একটা লঙ্কা পড়েছে। ফুলকপির রোস্ট তো পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে করা হয়, তো আজকে আদা দিয়েছি আর অন্যান্য মশলা দিয়েছি, পেঁয়াজ রসুনটা দিইনি, ওটা দিলে একটু অন্যরকম টেস্ট হবে। এই যা মনে হয় কি পনির খাওয়া শেষ, নেবে? বেছে বেছে খেয়ে নিয়েছো নাকি? না আমি দিয়ে দেবো। দুদিন কম পনির খায়। হুম, এইরকম একটু সেদ্ধ হয়েছে, কিন্তু একটু শক্ত শক্ত থাকে। হ্যাঁ। কেক আমার মুখে পড়লো। আমরা তো সবসময় ভাত তরকারি খেয়ে অভ্যস্ত, মাঝে মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে একটু নতুন ধরনের রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে। এই রান্নাটা প্রথম খেয়েছিলাম আমাদের বোনের বিয়েতে, রুম্পি বোনের বিয়েতে। প্রথম ভাবছিলাম যে ফুলকপি সেদ্ধ হয়নি ঠিকঠাক, তখন জানতাম না যে রোস্ট ফুলকপি এরকম লাগে। এটা হয়েছিল কিন্তু বোনের বিয়েতে। আমার ছোট বিবি রুম্পি বিবি। ওদের ওখান থেকে নিরামিষ খাওয়ার লোকজন ছিল, তাই নিরামিষ বড় আইটেমও ছিল, বিবি আমিষ নাম আইটেমও বিবি। ছিল। সেদ্ধ হয়েছে কিন্তু ঠিক একটা ভাব, শক্ত শক্ত ভাব। কচমচ কচমচ আওয়াজ হচ্ছে।
আমার ফুলকপি খাওয়া শেষ। আমার চাটনি এই আছে, রাইসটা তাই আজকে জন্য কিন্তু ফুলকপি। আমার খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। শীতের দিনে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর বিভিন্ন রকমের রান্না বান্না করতেও সুবিধা হয়, তার জন্য সেরকম আজকে হয়েছিল, খাওয়াও চলছে। আপনারাও খান, সবাই ভালো থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনারা আমাদের সঙ্গে আছেন, কমেন্ট করেন, ভালো লাগে, ভালো লাগে, খুব ভালো এইভাবে লাগে। থাকুন। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাইকে টাটা। টাটা, টাটা।